আসসালামু আলাইকুম। আজকের পর্বে দেখবেন বাংলার শিল্প ও সংস্কৃতির অংশবিশেষ। এই বরাসনের যে আলপনা আঁকতেছেন উনি হচ্ছেন শোভা রানী দাস, প্রায় ৮০ বছর বয়স ওনার। তার হাতের ছোঁয়ায় আলপনাকে আরো সুন্দর এবং নিপুণ করে তুলেছেন। বাংলার ঘরে ঘরে এরকম অনেক শোভারানী আছে যাদের শিল্প অঙ্কনের জন্য বা চিত্র অঙ্কনের জন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তবে তারা স্বশিক্ষায় শিক্ষিত হয়ে এটাকে আরো সুন্দর এবং মার্জিত করে তুলেছেন। দেখেন ওনার মনে যা আসছে উনি সেইভাবেই এটাকে আঁকতেছে। শুকাচ্ছে, এটা আরো চমৎকার হয়ে উঠতেছে, আরো সুন্দর হয়ে উঠতেছে। বাংলার ঘরে ঘরে এমন শোভারানী দাস হয়তো অনেক আছে যাদের সন্ধান খোঁজ আমরা জানি না। অনেক বিয়েবাড়িতেই এইরকম করেই বর আসনের আলপনা আঁকেন। আর রাখবেন না? শেষ আঁকা শেষ করে দিলেন। এইটাকে কি কয়? বর আসন, বউ চত্বর কয়, বর আসন কয়। বউ চত্বর কয়, বর আসনও কয়। আচ্ছা, আরে আজকে শোনেন, আজকে ছেলে আসবে, সে আলম তো দিলাম না। ছেলে আসার আলপনাও আছে আলাদা। ছেলে আসবে, রথযাত্রা দেওয়া যায়, সে রথযাত্রা দেবো। বিয়ে হলে এক রাত্রি দুই বিয়ে নিয়ে চলে যাবি, বিয়ে দিয়ে কাল তো। ও মানে সাজো বিয়ে বাসি বিয়ে এক রাত্রে হবে। হ্যাঁ, এই জন্য মানে বরের আসার জন্য যে রথযাত্রা সেটা দিলেন না, তাই না? অল্প একটু এখানে দিয়ে। ও মানে এটা একটু অল্প একটু দিছেন না, তাতে এটা এত সুন্দর লাগতেছে। একটু অল্প একটু ও অল্প একটু দিলেন। এটা কি বরের মুকুট? রথে আসে, কৃষ্ণ রথে যায় না? ও রথে যায়। ও কৃষ্ণ রথে আসে, তার মানে আজকে কৃষ্ণ আসতেছে। বাহ বাহ, যাক এই বিয়েতে যে বয়স্কর আধার আলপনা থাকলো, এটা মেলা কিছু, অনেক কিছু, এটা আশীর্বাদ আর কি। এই যে সখীগণ রেডি হচ্ছে। তোর ভারত নিয়া আমি যাবো, বন্ধু তোর ভারত নিয়া আমি যাবো। নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, খুশিতে নেচে নেচে গান
শোনাবো বন্ধু তোর বারাত নিয়া আমি যাবো বন্ধু তোর বারাত নিয়া আমি যাবো হলুদ বাটু মেহেন্দি বাটু বাটু ফুলে বিয়ের সাজে সাজবে তোমার নরম বরে উলু কই